বিমান হামলার জবাবে ইসরায়েলের তেল আবিব এবং দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। কাতার, সংযুক্ত আরব আমিরাতের পর কুয়েতেও মিসাইল ও ড্রোন ছুড়েছে তারা। পুরোপুরি বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। এই রুট দিয়ে জাহাজ যাওয়ার চেষ্টা করলে হামলা চালিয়ে তা জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে দ্রুত মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের স্কুলে চালানো বোমা হামলা মানবিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে জাতিসংঘ। তেহরানে দফায় দফায় হামলার জবাবে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। ক্ষেপণাস্ত্রগুলোর মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর তেল আবিব এবং দেশটির দক্ষিণাঞ্চল। আকাশ জুড়ে ক্ষেপণাস্ত্রের ঝলকানি এবং সাইরেনের শব্দে পুরো ইসরায়েল জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলায় একাধিক বিস্ফোরণের শব্দের পর আগুন ধরে যায়। তবে হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কাতার, সংযুক্ত আরব আমিরাতের পর কুয়েতে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। মঙ্গলবার ভোরে প্রায় একই সময় এই হামলা চালায় তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ৩ দিনে ইরান থেকে আসা ১৭৮টির বেশি ক্ষেপণাস্ত্র এবং ৩৮০টিরও বেশি বিস্ফোরণবাহী ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই কুয়েত সেনাবাহিনী সেগুলো ধ্বংস করেছে বলে জানিয়েছে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এদিকে ইরানের অধিকাংশ মিসাইল ও ড্রোন ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে কাতারও। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে টার্গেট করার কারণ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের হামলা থামাতেই ইরানের এই পদক্ষেপ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, অন্তহীন যুদ্ধ চালাতে চায় না তার দেশ। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ইরান হামলা ৪ থেকে ৫ সপ্তাহ চলতে পারে বলে মন্তব্য করেছেন। এদিকে বৈশ্বিক তেল সরবরাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটি জ্বালিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের জেরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় মধ্যপ্রাচ্যের সকল দেশ থেকে নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের শিক্ষা সংস্থা ইউনেস্কো বলছে, ইরানের একটি প্রাথমিক বিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। অন্যদিকে যুদ্ধ শুরুর পর এই পর্যন্ত ১,০০০-এরও বেশি IRGC ও ইরানের নিরাপত্তা কর্মকর্তার প্রাণ গেছে বলে দাবি করেছে ইসরায়েল। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।